হুজুরকে খাওয়ান বালা। যাক আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমাকে শোনাম আমাকে খাওয়ান বালা। হুজুরকে তো বদনাম বেশি। হুজুর খালি একটু যদি আলিশান জুব্বা পরে হাঁটে একটা দেখছো, হ্যাঁ এ দেড় দিকে মৌলবি কি সুন্দর জুব্বা পড়ছে এ সারা। শুধু তাই না, হুজুর যদি একটু দৌড়ে যায়, ওই দেখছো নি দাওয়াত মনে 3টা জায়গায় সাইডটা আছে, অস্থির হয়ে গেছে না দাওয়াতের লেগে। একটু আস্তে আস্তে হাঁটলে ওই দেখছো নি মোল্লা হ্যাঁ খাইয়া ফ্যাট লইয়া হাঁটতেই পারে না। বিপদ, চারদিকে বিপদ। তো সারা দেশের মানুষ কিছু না জানলে ওটা জানে হুজুরকে খাওয়ান বালা, মোল্লার খাওয়ান বালা। এরপর আলহামদুলিল্লাহ আমগো খাওয়ান বালা। ঠিক আছে, আপনারা যেহেতু কোন খাওয়ান বালা, আলহামদুলিল্লাহ আমরাও কই খাওয়ান বালা। তো হিন্দুরে গেলাম, তো ঠিক আছে খাওয়ান বালা। তো তুমি কি কো? আমার একটু মন চায় আমাদের লগে মাহফিলও যায়। আমি জানি এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে গরুর গোশত দেয় না। অনেকদিন খাই না বাড়ি, কারণ আমার মায়ও খায় না, আমার বাবাও খায় না, এরা কেউ গরুর গোশত আনেও না, খাইতেও পারি না। আমি চাই আপনার সাথে মাহফিলে গিয়া গরুর গোশত দিয়া 2টা ভাত খাই। এর মানে বোঝা গেল হিন্দুও গরু গোশত খায়, মুসলমানেরাও খায়। বাজারের দোকানের মধ্যে হিন্দুও গেল, আমিও গেলাম। শুধু তাই না, হিন্দুর গায়ে পাঞ্জাবি, আমার গায়েও পাঞ্জাবি। ওই হিন্দুর গালে দাড়ি, আমার গালে দাড়ি, পার্থক্য কই? বলে দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এখানে অনেক বড় একটা পার্থক্য আছে রে বাবা। যে মুসলমান ফজরের আজান শুনলে সে ঘরের মধ্যে ঘুমায়া থাকতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো,